আমি লিনিয়ার অ্যালজেব্রা থেকে শুরু করছি তোমাদের জন্য। তো প্রথম লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা আমি প্রথমে বলে দিচ্ছি, তোমাদের সাথে আমি সিলেবাস ডিসকাস করে দিচ্ছি। তো আমি যেটা করব, আমি যেমনভাবে পড়াতে শুরু করব, যেভাবে প্রসিড করব, তোমরাও কিন্তু সেইভাবে নিয়ে যাবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। যতটা যা যা বলবো সেইটুকু জিনিস ফলো করতে পারবো, ঠিক আছে? প্রথমে আমি যেটা শুরু করছি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আচ্ছা, ম্যাট্রিক্স কেমন দেখতে হয় বলো তো? ম্যাট্রিক্স কেমন? ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে A11, A12, A13, A1n, A21, A22, A23, A2n. Similarly, AM1, AM2, AM3. In this way, আমি AMN পর্যন্ত, এটা একটা ম্যাট্রিক্স। তার মানে কি না, আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে M প্লাস N। এই এমটা হচ্ছে নাম্বার অফ রোজ, আর এই যে এন আছে, এনটা হচ্ছে নাম্বার অফ কলাম। এম ক্রস এন, এটাকে আমরা বলি অর্ডার অফ ম্যাট্রিক্স। এম ক্রস এন যেটা আছে ওটাকে আমরা বলি অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু সবকিছু, মানে তোমরা সবাই এটা জানো, অ্যাকচুয়ালি শুরু করতে হবে না, শুরুতে বেসিক থেকেই বলতে হবে। এখানে A11, এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা হচ্ছে আমার সেকেন্ড রো, আর এটা হচ্ছে আমার mth রো। এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, আর এটা হচ্ছে আমার nth কলাম। ঠিক আছে, এই যে A11, A12, A21, এরা যারা যারা রয়েছে, এরা কারা? এরা হচ্ছে মেম্বার অফ ফিল্ড, মেম্বার অফ ফিল্ড। তোমাদের সিলেবাসে যে ফিল্ড আছে সেটা আইদার আর অর সি, আর আর সি। ঠিক আছে, এটা তো কমপ্লেক্স হতে পারে, ম্যাক্সিমাম রিয়েল মেনে চলে। ঠিক আছে, এখানে যে ম্যাট্রিক্সে লিখেছি, এখানে ভালো করে নোটিস করো, এই যে এ আই জে, এ আই জে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি, এন্ট্রি অফ ম্যাট্রিক্স at the position of ith row and jth column. সবাই বুঝতে পেরেছো? তো এ আই যেটা আমাকে ক্লিয়ার করে দিল, তাহলে আমি ম্যাট্রিক্সটা কি জিনিস, তার মধ্যে কোথায় কি থাকে, আমি এভরিথিং কিন্তু এই পোর্শনটার মধ্যে ক্লিয়ার করে দিলাম। তোমাকে এটাও হাইলাইট করে দিয়েছি, ওরা ফিল্ডের মেম্বার, আর ফিল্ডটা হয় আর অর সি। এবার বলবে ফিল্ড কাকে বলে? তো ফিল্ডের ডেফিনেশন তোমরা জানো মোরলেস সবাই। আমি কিন্তু ফিল্ড কি জিনিস সেটা কিন্তু ওই ফিল্ড চ্যাপ্টারে ডিসকাস করবো, এখানে আর বলছি না। আর আর সি কে ফিল্ড কাকে বলে আমি বলে দিচ্ছি। ফিল্ডের মধ্যে কি হয় না, ধরো এফ আমার ফিল্ড হয়, এর মধ্যে রিং ফিল্ডের মধ্যে দুটো অপারেশন, এর ওপরে সাম প্রপার্টিজ আছে, ওগুলোকে ফুলফিল করবে। ঠিক আছে, ঠিক আছে।
এবার কি তোমাদের আমি খুব ইজি ওয়েতে তোমাদের আমি বুঝিয়ে দিই কয়েকটা জিনিস। ধরো দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করবে, এ অ্যান্ড বি, দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে, এদেরকে তুমি অ্যাড করবে। এটা যদি m ক্রস n হয়, এটাকেও m ক্রস n হতে হবে। দুটো ম্যাট্রিক্স a প্লাস b এর অ্যাডিশন তখনই পসিবল হবে, এক্সিস্ট, এটা মানে ওটা আমি অ্যাড করতে পারবো if a and b both have order same। ভালো করে বুঝবে কিন্তু, অর্ডার, দুজনের অর্ডার কিন্তু সেম হতে হবে, না হলে আমি ওদেরকে অ্যাড করতে পারবো না। তাহলে আমি এখান থেকে তোমাকে আরেকটা জিনিস বলে দিই, a মাইনাস বির ক্ষেত্রেও কিন্তু সেম স্টোরি, তাদের অর্ডার কিন্তু same। এবার তোমাকে সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এ ধরো তোমার কাছে আছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, টু ক্রস টু নিয়েছি জাস্ট, তুমি টু ক্রস থ্রি, থ্রি ক্রস টু, এম ক্রস এন এনি নাও, বাট এ আর বি যেন সেম সেম হয়। এটা টু ক্রস টু, মানে বিটাও যেন টু ক্রস টুই হয়, বি ওয়ান ওয়ান, বি ওয়ান টু, বি টু ওয়ান। এবার বলবে এ প্লাস বি কেমন হবে? এ প্লাস বি কি হবে বলতো? এ ওয়ান ওয়ান প্লাস বি, মানে এটার সাথে ফার্স্ট যেটা ওয়ান ওয়ান পজিশনে আছে আর বি এর যেটা ওয়ান ওয়ান পজিশনে আছে তাদেরকে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সিমিলারলি এ ওয়ান টু প্লাস বি ওয়ান, এ টু ওয়ান প্লাস বি টু, এ টু টু প্লাস বি, এই হচ্ছে আমার এ প্লাস, ঠিক আছে। এ মাইনাস বি হলে কি হবে? এ মাইনাস বি আমি নিচে লিখে দিচ্ছি, মানে বেসিক্যালি প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না। বোঝা গেছে? বোঝা গেল? কোন একটা স্কেলার আছে ধরো কে, কে দিয়ে একে মাল্টিপ্লাই করব, মানে কি করব না, আমি আবার সেই একই নিচ্ছি, এটার অর্ডারের উপর কোনো ডিপেন্ড করবে না, এটা যে কোনো অর্ডারের হোক আমার চলবে, এ ওয়ান টু, এ টু ওয়ান, এই হচ্ছে ব্যাপার। এটাকে আমি লিখতে পারবো কে এ ওয়ান ওয়ান, মানে ওর যে এন্ট্রি গুলো আছে সবাইকে কে দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। কেটা কিছুই না, একটা স্কেলার কনস্ট্যান্ট, এই যে কেটা রয়েছে এটা হচ্ছে স্কেলার। কোথায় থেকে আসছে? মানো তোমার ওই যে ফিল্ড দেওয়া আছে, ওই ফিল্ড থেকে আসছে কে এ ওয়ান, কে এ টু, কে এ টু, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমি কিন্তু দেখালাম স্কেলার মাল্টিপ্লিকেশন। এখানে আমি তোমাকে দেখিয়েছি কি করে অ্যাড করবে, যোগ করবে কিভাবে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন তোমাকে দেখিয়েছি কিভাবে করবে, ঠিক আছে। এখন আমি যেটা করছি এটার নাম হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, সেটাও আমি দেখিয়ে দিলাম, স্কেলার, ঠিক আছে। ধীরে ধীরে শিখবে, বেশি কিছু নেই, ভালো করে একবার শিখে নিলে আর কখনো থরি না বলবে। অ্যাডিশন হয়ে গেল, স্কেলার মাল্টিপ্লিকেশন। এরপরে আমি যেটা তোমায় শেখাবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সেস, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। এখানে বলছে ধরো আমি এ ম্যাট্রিক্স নিয়েছি এম ক্রস অ্যান্ড বি ম্যাট্রিক্স নিয়েছি পি ক্রস, দেন মাল্টিপ্লিকেশন মানে এ বি, এটা এক্সিস্ট করবে, মানে ওটা মানে থাকবে, মাল্টিপ্লিকেশন করা পসিবল ইফ n ইকুয়াল টু n, এই nটা মানে কি, এই nটা হলো নাম্বার অফ কলাম ইন দা, এই nটা হলো নাম্বার অফ কলাম ইন দা ফার্স্ট ম্যাট্রিক্স, ফার্স্ট ম্যাট্রিক্স। আর এই ইটা কি বলতো, নাম্বার অফ রো ইন দা সেকেন্ড, the second
ভালো করে বুঝে কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা সিমিলারলি যদি বলে বি আর এ কিভাবে এক্সিস্ট করবে, সিমিলারলি যদি বলো বি এ কি কখন এক্সিস্ট করবে, মানে ওটা ভ্যালু আমি বের করতে পারবো, ম্যাট্রিক্সটাকে বের করতে পারবো, ইফ না বি ম্যাট্রিক্সের মধ্যে নাম্বার অফ কলাম আর এ ম্যাট্রিক্সের মধ্যে নাম্বার অফ রো ইকুয়াল হয়ে যায়। তাহলে এবার তুমিই বলো ফর এনি এ অ্যান্ড বি ম্যাট্রিক্সেস, যে কোনো এ অ্যান্ড বি ম্যাট্রিক্স আমি যদি নিই, দেন এ বিও এক্সিস্ট করবে অ্যান্ড বি এও এক্সিস্ট করবে, বোথ এক্সিস্ট if A and B are square matrix of same order। বোঝা গেছে? তাদেরকে কিন্তু সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এবার বলো যে স্যার আপনি তো বললেন স্কোয়ার ম্যাট্রিক্স, তো স্কোয়ার ম্যাট্রিক্সটা কি জিনিস? না, স্কোয়ার ম্যাট্রিক্স ভেরি সিম্পল। স্কোয়ার ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স যেখানে এটা হবে m ক্রস n, মানে কি? দ্যাট ইমপ্লাইজ নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ, সিম্পল না? দেখো আমি, আচ্ছা স্কোয়ারের ডেফিনেশন বলো, স্কোয়ার কাকে বলে? স্কোয়ারের ডেফিনেশন আমরা কি শিখেছি? যে সব যে সাইড গুলো আছে সবার লেন্থ কিন্তু এক্স এক্স করে। যদি অন্য সাইড, দুটো সাইডের এক্স, বাকি দুটো অপোজিট সাইডের যদি ওয়াই হয়ে যায়, মানে এক্স আর ওয়াই যদি ডিস্টিংক্ট হয়, তাহলে আমরা ওটাকে কি বলে দিই? রেক্ট্যাঙ্গেল বলে দিই না? স্কোয়ার তো আর বলতে পারি না, স্কোয়ার মানে চারটে বাহুর দৈর্ঘ্য সমান। এখানেও সেম, সেই স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল। তোমার সাথে ডিসকাস করতে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের টাইপ। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের টাইপ গুলো একবার বলে দিই। এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, সব সময় মনে রাখবে, এইভাবেই মনে রাখবে, কোনো অসুবিধা নেই। ডেফিনিশন বলতে এটাই। আচ্ছা, রো ম্যাট্রিক্স কাকে বলে? নামের মধ্যেই কিন্তু উত্তর। রো ম্যাট্রিক্স কাকে বলে? যেখানে নাম্বার অফ রো, মানে একটাই রো আছে রো ম্যাট্রিক্স। মানে কি? ধরো এ বি সি ডি, এরকম এটাতে একটাই রো আছে, চারটে কলাম আছে, মেবি আরো বড় থাকতে পারে, আই ডোন্ট নো, বাট একটা রো থাকলে তাকে বলে রো ম্যাট্রিক্স। অনলি ওয়ান রো ম্যাট্রিক্স হবে তো অনলি ওয়ান রো হতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কোর ডেফিনেশন। কলাম যতবারে হোক, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা কি জিনিস? মানে একটা কলাম থাকবে, সেটা দেখতে কেমন হবে? ধরো এটাকে আর দিয়ে ডিনোট করলাম, কলাম ম্যাট্রিক্সকে সি দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল সি, সেটাও এরকম ধরো এ বি সি ডি, এরকমই লিখে ছেড়ে দিলাম। এখানে কতগুলো রো আছে? চারটে রো আছে, কলাম কিন্তু একটা আছে, মানে অনলি সিঙ্গেল কলাম। বোঝা যাচ্ছে আমার কথা? এইভাবে ফলো করবে, তাহলে কোনো দিন মিস্টেক হবে না। ঠিক আছে, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স হয়ে গেল। তারপরে আমি কি করলাম না, স্কোয়ার ম্যাট্রিক্সও হয়ে গেছে। নাও আমি কি করব, ধরো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি, এটা কেমন দেখতে হয়? না এটা দেখতে হয়, ধরো আমি ছোট নিচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, মানে ধরো আমি 3 × 3 নিচ্ছি, এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1, বাকি সব কিন্তু 0। ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে, বাকি সব 0। এটা হচ্ছে আইডেন্টিটি। স্কেলার ম্যাট্রিক্স, এটা কিন্তু অলওয়েজ স্কোয়ার হয়, স্কোয়ার অলওয়েজ। ঠিক আছে, তারপরে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কেমন দেখতে হয়? না ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব সেম হবে, বাট 0 হবে কিনা বা 1 হবে কিনা আমি জানি না।
ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো এ হবে, এটা একটা 3x3। স্কেলার ম্যাট্রিক্স তো স্কোয়ার ম্যাট্রিক্স হয়। ইফ এ 1 হয়ে যায় তাহলে সেটা কিন্তু আইডেন্টি। আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ এ স্কেলার ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে সেটা স্কেলার ম্যাট্রিক্সের একটা উদাহরণ হলো, বাট স্কেলার ম্যাট্রিক্স মানে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স হয়। এই স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার অলওয়েজ। জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স এটা কি জিনিস না, অল মেম্বার্স আছে, মানো দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাতেও চলবে। এটা মে নট বি স্কোয়ার, এনি অর্ডার, এনি অর্ডার ইজ পসিবল, যে কোনো অর্ডার পসিবল। সেটা তুমি যে কোনো অর্ডার পসিবল, সেটা তুমি স্কোয়ার রাখলে রাখো, না রাখলে না রাখো। তারপরে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আরো অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, আমি সব বলবো, সব যখন যেটা লাগবে আমি বলে দেবো, অসুবিধা নেই। ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন হবে? ডায়াগোনাল এলিমেন্ট গুলো নন জিরো অর জিরো থাকলে ডায়াগোনালে জিরো থাকবে, বাট ডায়াগোনালকে জিরো নন জিরো মেম্বার থাকবে। ডায়াগোনালকে ছেড়ে স্টার মে বি জিরো অর মে নট বি জিরো। Diagonal members that star may be zero, may not be zero. All other members are always zero. এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা আমি 3x3 উদাহরণ দিয়েছি, ঠিক আছে, ফাইন। সো এই সমস্ত জিনিসগুলো তোমার জানতে হবে, এগুলো বেসিক। অনেকে বিরক্ত হচ্ছ যে কি হচ্ছে, বাট ইয়েস, সবার জন্য শুরু করতে হবে। তোমরা এই পোর্শনটাকে স্কিপ করে চলে যাবে, মানে স্পিডে দেখে চলে যাবে, 2 মাল্টিপ্লায়ার্স টাইমে দেখে চলে যাবে, নর্মাল মোডে দেখতে হবে, ঠিক আছে। স্টিল সবকিছু কিন্তু জেনে রাখা উচিত। নাও আমার ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো A11, A12, A21, B B11, B12, B21। আমি এবার দেখাবো মাল্টিপ্লিকেশন কি করে করব। এ বি মাল্টিপ্লাই করছো তো, লিখে নাও একবার প্রথমবারের জন্য, A21, B11, B12, B21। টেকনিক কি না, এটার সাথে ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করে অ্যাড করে, মানে ডট প্রোডাক্ট কাইন্ড অফ থিং যেটা আসবে সেটা কিন্তু ফার্স্ট কম্পোনেন্ট হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশন। মানে কি হবে না, A11 B11 প্লাস A12 B1, এটা হয়ে গেল এর ফার্স্ট মেম্বার, ঠিক আছে। সেকেন্ড মেম্বার কি হবে? সেকেন্ড মেম্বার ধরো ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে কি হবে না A11 B12 প্লাস A12, ঠিক আছে। থার্ড, এই যে থার্ড পজিশনটা মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম পজিশনটা কি হবে না, এই সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করবে, তার মানে কি হবে A21 B11 প্লাস A22 B21, এটা হবে ফার্স্ট মেম্বার, হয়ে গেল। থার্ড যেটা করবে, ফোর্থ পজিশন যেটা করবে, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করবে, A21 B12 প্লাস A22। আমি অলরেডি বলে দিয়েছি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তুমি কিভাবে করবে, কখন সেটা এক্সিস্ট করবে। সেম রুল লাগবে, প্রথম মেম্বারটাকে ফার্স্ট রো
রোয়ের প্রথম মেম্বারটা থেকে পেতে হলে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করবে, করে ওটাকে বসিয়ে দেবে। মানে পজিশন ওয়াইজ প্রোডাক্ট হবে, অ্যাডিশন চিহ্ন অ্যান্ড কন্টিনিউ। তো বুঝেই গেছো যে এটা আমার 2x2 ম্যাট্রিক্স, এটা আমার 2x2 ম্যাট্রিক্স, এটাও হচ্ছে আমার 2x2 ম্যাট্রিক্স। এই যে 2 মানে দুটো রো যেটা আছে এই হচ্ছে সেই দুটো। আর এখানে যে দুটো কলাম আছে সেকেন্ড ম্যাট্রিক্সে, এখানে হচ্ছে ঠিক আছে। মানে কি, আমি যদি আর একটু ভালো করে বুঝিয়ে দিই, এটা হচ্ছে ধরো এটা m ক্রস n, আর বিটা হচ্ছে ধরো n ক্রস n। তাহলে এ বি মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা কিন্তু m ক্রস n হবে। m not equal to n not equal to c may be possible, so not an issue। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এর যে রো, এর রো ইকুয়াল নাম্বার অফ রো, আর এর যে কলাম, এর নাম্বার অফ কলাম কিন্তু দ্যাটস দ্য সিনারিও। তো মাল্টিপ্লিকেশন এইভাবে তোমরা, কিছু প্রপার্টিজ আমি তোমাদের জন্য বলে যাচ্ছি ম্যাট্রিক্স অপারেশনের কিছু ম্যাট্রিক্স প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স অপারেশন, ওটা লেখা বেটার, প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স অপারেশন। To be simple, জাস্ট টাইম পাস কাইন্ড অফ থিং, এগুলো মানে ওটা সবাই জানে, তবুও শুরু করতে হয়। এ প্লাস বি করাও যা আর বি প্লাস এ করাও যা। রিয়েল নাম্বারকে তুমি অ্যাড করবে, কোন দিক থেকে অ্যাড করবে, 2 টাকার সাথে 3 টাকাকে জুড়লে যা হবে 3 টাকার সাথে 2 টাকাকে জুড়লে সেমই তো হবে, তাই না? ঠিক আছে, এ প্লাস বি প্লাস, এটা হলো এ প্লাস বি, ঠিক আছে। আরো অনেক প্রপার্টি আছে, ধরো এ দিয়ে বি প্লাস সি কে তুমি অ্যাড করবে, মাল্টিপ্লাই করতে চাইছো এ দিয়ে বি প্লাস সি কে, তার মানে এর সাথে বি কে মাল্টিপ্লাই করে নাও, এর সাথে সি কে মাল্টিপ্লাই করে নাও, এটা হবে। আবার তুমি ধরো এ প্লাস বি করছো, এ প্লাস বি কে লেফট সাইড সি কে মাল্টিপ্লাই করছো, তাহলে ওটা কি হবে না এ সি হবে, তার সাথে কি হবে বি সি হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তুমি ধরো এ দিয়ে বিসি কে মাল্টিপ্লাই করছো, তাহলে সেটা করাও যা, আবার এ বি কে মাল্টিপ্লাই করে সি এর সাথে মাল্টিপ্লাই করাও, এই জিনিসগুলো তুমি কিন্তু, বাট কিন্তু তুমি মনে রাখবে এ বি বি এর সাথে কিন্তু ইকুয়াল হয় না। এটা হচ্ছে কি প্রপার্টি, এ বি আর বি, এই যে এটা কি কমিউটেটিভিটি প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। এটা কি প্রপার্টি, সেকেন্ড ওয়ান অ্যাসোসিয়েটিভিটি। মনে রেখো কমিউটেটিভিটি অ্যাসোসিয়েটিভিটি ফাইন কার ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে, বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটেটিভিটি প্রপার্টি মে নট বি হোল্ড, কমিউটেটিভিটি প্রপার্টি হোল্ড নাও হতে পারে, প্রপার্টি মে নট হোল্ড ইন জেনারেল, মে নট হোল্ড ইন জেনারেল। ইন জেনারেল যে ওটা হোল্ড হবে সেটা কিন্তু নয়। সবসময় মনে রাখবে ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ হয় না, ঠিক আছে। ইন জেনারেল বাকি সব হয়ে যায়, এগুলো হচ্ছে ওই লেফট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটেড ওভার অ্যাডিশন। এটা দেখো এটা মাল্টিপ্লিকেশন কিন্তু অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, সব চলবে। এই প্রপার্টিগুলোকে তুমি বলতে পারো মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটেড ওভার অ্যাডিশন, মানে প্রথমে অ্যাডিশন করে তার উপরে মাল্টিপ্লিকেশন করছি, সেই জন্য এরকম করছি, ঠিক আছে। বাট এই যে প্রশ্ন এ বি বি এর সাথে ইকুয়াল হয় না, ঠিক আছে, এর জন্য অনেক এক্সাম্পল তুমি পেয়ে যাবে। তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তোমার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 1 2 3 4, আর বিটা আমি নিচ্ছি 2 0 1 3। এবার লক্ষ্য করো এ বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো, তোমরা সবাই ক্যালকুলেট করতে জানো, আমি দেখিয়ে দিচ্ছি। এটার ভ্যালু হবে 4, সরি
এটার ভ্যালু হবে 4, আর এটার ভ্যালু হবে 6, এটার ভ্যালু হবে 10, এটার ভ্যালু হবে, ঠিক আছে, এ বি পেয়ে গেলাম। ডিএ ম্যাট্রিক্সটা কি হবে তুমি নিজেই চেক করে দেখো। ডিএ ম্যাট্রিক্স মানে কত, না এটা দিয়ে এটা মানে 2, আচ্ছা এটা দিয়ে এটা অবভিয়াসলি দেখে নিয়েছি যে ইকুয়াল হচ্ছে না, এটা দিয়ে এটা মানে হচ্ছে 10, এটা দিয়ে এটা মানে হচ্ছে 40, ঠিক আছে? এই হচ্ছে সিচুয়েশন। তুমি প্রথমেই বলবে যে আমি এটাকে আর চেক করবো কেন, দেখো এই মেম্বারটা যখন পেয়েছি আর এই মেম্বারটা তো আলাদা হয়ে গেছে, তো এখান থেকে ওই এর প্রথম মেম্বারটা বের করেই বলে দেবো যে এ বি নট ইকুয়াল টু, তো দেখো আমি একটা এক্সাম্পল পেয়েছি যেখানে আমি দেখাচ্ছি এ বি কিন্তু বি এর সাথে ইকুয়াল হচ্ছে না, ঠিক আছে? তো মনে রেখো সেখানে তুমি অনেক এক্সাম্পল এরকম পেয়ে যাবে, সেখানে তুমি অনেক এক্সাম্পল পেয়ে যাবে যেখানে দেখতে পাবে এ বি কিন্তু বি এর সাথে ইকুয়াল না। নেক্সট যে কনসেপ্ট সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটা কিন্তু হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো আমরা, সিমেট্রিক ম্যাট্রিক্স তাকেই বলবো, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এটা হচ্ছে কেমন দেখতে, এ আই জে দিয়ে তৈরি, ইজ সিমেট্রিক। সিমেট্রিক কখন হবে, সিমেট্রিক ইফ এ ট্রান্সপোজ করলে সেটা যেন এ এর সাথে ইকুয়াল, এ ট্রান্সপোজ করলে সেটা যেন এ এর সাথে ইকুয়াল, তাহলে কিন্তু তাকে আমরা বলবো কিউ সিমেট্রিক। কিউ সিমেট্রিক হতে হলে কি হবে, না এ ট্রান্সপোজ করলে যেন মাইনাস এর সাথে ইকুয়াল হয়, তাকে বলবো কিউ সিমেট্রিক। আচ্ছা তোমরা একটা ছোট্ট জিনিস অবজার্ভ করো, সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে কেমন হবে, ঠিক আছে, আমি ধরলাম লেট এ ইকুয়াল টু এরকম, এ বি এরকম। এ ট্রান্সপোজ বলতে কি বোঝায়, ট্রান্সপোজ বলতে রো কলাম ইন্টারচেঞ্জ, মানে এটা এসি রো কলাম ইন্টারচেঞ্জ, এখান থেকে এখানে আসা মানে রো কলাম ইন্টারচেঞ্জ। পজিশনটা কিন্তু সেম রাখতে হবে, ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে যাবে, ইন্টারচেঞ্জ মানে কি, ith রো চেঞ্জ উইথ ith কলাম, আইটা যে কোনো, এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে বিসি, হয়ে গেল। কোয়েশ্চেনে কি বলেছে, সিমেট্রিক, সিমেট্রিক কোয়েশ্চেনে বলেনি, মানে কনসেপ্ট, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আমি কম্পেয়ার করি এ সি বি, এ বি সি, আচ্ছা দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়, আমি ছোট্ট করে লিখে রাখছি এখানে একটা স্কাই কালারের বক্সে, কি টু ম্যাট্রিসেস আর ইকুয়াল কখন হবে, যদি তাদের এন্ট্রিজ আর ইকুয়াল পজিশন, if their position wise entries are equal। এখান থেকে আমি বলবো বি ইকুয়াল টু সি হবে, দেখো বাকি এ ইকুয়াল টু এ আছে, তাহলে এখান থেকে আমি বোঝাচ্ছি যে এ ম্যাট্রিক্সটা আমার কিন্তু দাঁড়াবে কেমন দেখতে, এ বি বি, এরা দুজন কিন্তু স্মল ওয়েস, নোটিস করে দেখবে তাই হবে। আমি একটু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে দেখি ওর কি স্টোরি, আমি লেট এগেইন এ ম্যাট্রিক্সটা সেম, এ বি সি, এবার স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক কি বলছে, বলছে এ ট্রান্সপোজটা মাইনাস এর সাথে ইকুয়াল, আমরা এখন অলরেডি জানি এ ট্রান্সপোজ মানে এ সি আর বিডি হয়ে যাবে, আর মাইনাস এ মানে হচ্ছে এ বি সি ডি, এবার এই মাইনাসটা হচ্ছে কি স্কেলার, তাই না,
এবার আমি কি করব, স্কেলারের প্রপার্টি, স্কেলার মাল্টিপ্লিকেশনের প্রপার্টি জানি, খুবই সিম্পল, মেবি বেসিক, বাট তোমরা কতজন এটাকে ভিজুয়ালাইজ করে দেখেছো? যারা করে দেখোনি তাদের জন্য এটা কিন্তু না, এখান থেকে বলছে তারা দুজন ইকুয়াল, মানে কি, দ্যাট ইমপ্লাই করবে না এ আর মাইনাস এ ইকুয়াল, বি আর মাইনাস সি ইকুয়াল, ডি আর মাইনাস ডি। এ মাইনাস এ ইকুয়াল এখান থেকে ইমপ্লাই করবে এ ইকুয়াল টু জিরো, টু এ ইকুয়াল টু জিরো, তার মানে এ ইকুয়াল টু ডি ইকুয়াল টু মাইনাস ডি, এটা ইমপ্লাই করবে টু ডি ইকুয়াল টু জিরো, এখান থেকে কিন্তু ডি ইকুয়াল টু, আর ডি ইকুয়াল টু মাইনাস। তাহলে আমার যে ফাইনালি ম্যাট্রিক্সটা দাঁড়াবে এ জিরো, ডিটাও জিরো, আর এটা বি হলে এটা মাইনাস বি, তাহলে এটা হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের স্ট্রাকচার, কিউ সিমেট্রিক। এই জিনিসগুলো তোমাকে কিন্তু জেনে রাখতে হবে, খুবই দরকারি, ঠিক আছে। নেক্সট যে কনসেপ্টের ওপর আমি ফোকাস করব সেটা হচ্ছে, ধরো একটা ম্যাট্রিক্স একে আমি এইভাবে লিখতে পারি, তুমিই বলো, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, আমি লিখতে পারি, কেন? আচ্ছা, আমি এই রাইট হ্যান্ড সাইডটাকে সিম্পলিফাই করাচ্ছি, আমি কোনো একটা ম্যাট্রিক্স একে এইভাবে লিখতে পারি, কেন না, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটাকে আমি সিম্পলিফাই করছি, হাফ কমন নিয়ে নিলাম, দুটোতেই আছে, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস। তুমি নোটিস করো এ ট্রান্সপোজ কিন্তু বাদ চলে গেল, উপরে দুটো এ বাই টু আছে, তার মানে এটা দেখতে পেলাম এটা লেফট হ্যান্ড সাইডের সাথে কিন্তু ইকুয়াল। এখানে আমি দেখালাম যে ভিজুয়ালাইজেশন, তার মানে এটা হচ্ছে আমার রেজাল্ট, কোনো একটা ম্যাট্রিক্সকে আমি দুটো ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, আমি ট্রান্সপোজের প্রপার্টি দেখাচ্ছি, প্রপার্টি অফ ট্রান্সপোজ, প্রপার্টি অফ ট্রান্সপোজ কি করে বের করতে হয় তুমি জানো, এ টি তার হোল পাওয়ারে টি মানে হচ্ছে এ, একবার ট্রান্সপোজ করবে একটা ম্যাট্রিক্সে, তার এগেইন ট্রান্সপোজ করে দেবে, সেটা কিন্তু অরিজিনাল ম্যাট্রিক্সটা রিটার্ন। এ প্লাস বি এর ট্রান্সপোজ যদি করো সেটা কিন্তু এ ট্রান্সপোজ প্লাস বি, ঠিক আছে। থার্ড প্রপার্টি হচ্ছে, ধরো কে এ দিয়ে ট্রান্সপোজ করছো, এটা বাইরে চলে আসবে এ এর ট্রান্সপোজ, ঠিক আছে। ফোর্থ প্রপার্টি হচ্ছে, এটা ভেরিফাই করতে পারো, যে কোনো ম্যাট্রিক্স নাও নিয়ে ভেরিফাই করে দেখো, এটাকে একটা জেনারেল ম্যাট্রিক্স ধরে নাও, বিটাকে একটা জেনারেল ম্যাট্রিক্স ধরে নাও, এটাকে কোনো একটা নন জিরো স্কেলার ধরে নাও, নিয়ে ভিজুয়ালাইজ করে দেখো। তুমি বলবে কে জিরো নিলে কি অসুবিধা, কে জিরো নিতেই পারো, জিরো নিলে কিছুই দেখতে পাবে না, সব জিরো জিরো হয়ে যাবে, বোথ সাইড দেখতে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই কে নেব, ঠিক আছে। কে এনি স্কেলার, ওকে ফিল্ড থেকে নেবো, জিরো নিতেই পারি, ঠিক আছে। সব সময় লজিক দিয়ে চলবে, লজিক ছাড়া কিন্তু আমি এগোতে দেবো না। বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, ওকে। রিভিউ অবশ্যই দেবে, ফার্স্ট ক্লাসে যা শুরু করছি তোমরা রিভিউ দেবে, যে কি চলছে, এর কি করাতে হবে। আমি কিন্তু কিছুই করতে পারবো না এই জায়গায়, যে তোমরা যদি বলো এই বেসিক জিনিসগুলোকে ছেড়ে দাও, আমি তো ছাড়তে পারবো না, কারণ শুরু তো করতে হবে, ফর্মালি চলতে হবে। তোমরা এটাকে স্পিডে দেখে নিও, যারা যারা প্রপারলি বোঝো, যারা বোঝো না কিন্তু তারা বেসিকগুলো দেখবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। আমি এখানে বলেছিলাম এ ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি, যে কোনো একটা এই ম্যাট্রিক্স উঠাও, ওকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি। আমি তোমাকে এখন দেখাবো যে আমি এটার নাম দিয়ে দিচ্ছি, না, আমি এই পার্টটার নাম দিচ্ছি ক্যাপিটাল পি, এই পার্টটার নাম দিচ্ছি ক্যাপিটাল পি, আমি দিচ্ছি জাস্ট, ঠিক আছে। এবার পি কে, না, ক্যাপিটাল পি হচ্ছে হাফ অফ এ প্লাস এ, তাই তো, এগুলো সেম আমি ধরে নিয়েছি, তো লেট অফ পি এর ট্রান্সপোজ করো, তোমাকে এই প্রুফগুলো জানতে হবে, এটা কি আছে, এমন কিছু আছে যেটা হচ্ছে তুমি বুঝতে পারবে না, রাইট, সব কিছু কিন্তু বোঝা যাবে,
follow it, half a plus u ট্রান্সপোজ, এই পুরোটা ট্রান্সপোজ। এবার তুমি বলো, একটু আগে শিখিয়েছি কে যদি থাকে এটা বাইরে বেরিয়ে যায়, কিচ্ছু করে না। এখানে কে এর ভ্যালু হাফ ইয়ার, রুল শিখছি না, এখানে কে এর ভ্যালু হাফ বাইরে বের করে দিয়েছি, এ প্লাস এ ট্রান্সপোজ। আমি একটু আগেই জানি কি প্রপার্টি ইউজ করলাম, না কি এ ট্রান্সপোজ মানে কে এ ট্রান্সপোজ, এটাকে ইউজ করি। এর পরের স্টেপে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের কি প্রপার্টি ইউজ করলাম, এ প্লাস বি এর ট্রান্সপোজ মানে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এর পরের স্টেপে যা করতে চলেছি সেটাও ইন্টারেস্টিং, হাফ অফ এ ট্রান্সপোজ। তো তুমি এটাকে লিখতে পারো না, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ। এখানে কি ইউজ করেছি, না এ ট্রান্সপোজ ইকুয়াল টু, তোমরা বলো এর মধ্যে কিছু রকেট সায়েন্স আছে কিনা, এ প্লাস বি যদি হয় বি প্লাস এ একই হয়, সব কি ইউজ করেছি লিখে দিয়েছি, কেন বই ফলো করবো, লজিক্যাল ওয়েতে করবো, ঠিক আছে। তো এখান থেকে দেখালাম যে এটা তো পি এর সাথে বরাবর, তার মানে কি হলো না পি এর ট্রান্সপোজ যেটা ছিল সেটা পি এর সাথে ইকুয়াল হয়ে গেছে। এখান থেকে আমি বলতে পারবো এই যে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, যার নাম আমি কি দিয়েছি, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমি কিউ পার্টটাকে দেখব, কিউ হচ্ছে হাফ অফ এ মাইনাস এ, এটাকে আমি কুইকলি করব, এখানে আর সব স্টেপ লিখবো না, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ হয়ে যাবে, হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হয়ে যাবে। এখান থেকে আমি জানি হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস এ হয়ে যাবে, এখান থেকে আমি জানি মাইনাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস এ হয়ে যাবে। এখান থেকে আমি বলতে পারি কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে। এই জিনিসটা থেকে আমি বলে দিলাম যে আমাদের যে কিউ যার নাম দিয়েছিলাম সে কিন্তু এই পার্টটা কিন্তু কিউ সিমেট্রিক। বলো কোথায় অসুবিধা, তো সিমেট্রিক পার্টও পেলাম, কিউ সিমেট্রিক পার্টও পেলাম। যখন এই দুটো পেলাম তো আমি ক্লেম করছি উই ক্যান রিপ্রেজেন্ট any matrix as sum of symmetric and asymmetric আমি কিন্তু লিখতে পারি। তো আমি এখানে তোমাকে যদি আবার ফাইনালি লিখে দিই, এ ম্যাট্রিক্সকে এইভাবে লিখেছি এ প্লাস এ ট্রান্সপোজ, এই পুরো পার্টটা মানে এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এটা হচ্ছে সিমেট্রিক পার্ট প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এই যে পার্টটা রেখেছি এটা কিন্তু ইউ সিমেট্রিক পার্ট। ইউ সিমেট্রিক, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু কোনো ম্যাট্রিক্সকে লিখতে পারি, যে কোনো ম্যাট্রিক্স, এর এক্সাম্পল আর দিতে হবে বলে আমার মনে হয় না। আর যদি যদি দিতেই হয় তুমি কুইকলি এনি ম্যাট্রিক্স এ নিয়ে নাও না, 1 2 3 4, এটাকে তুমি ভেঙে নাও, এটাকে তুমি লিখবে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, আমি লিখে দিচ্ছি দেখো কুইকলি 1 2 3 4 এ প্লাস এ ট্রান্সপোজ মানে হচ্ছে 1 2 3 হয়ে গেল, প্লাস হাফ অফ, আমি এটাকে কুইকলি লিখবো 1 2 3 4 মাইনাস এ ট্রান্সপোজ মানে হচ্ছে 1 2 3 4, এটাকে সিম্পলিফাই করে দেবো, দেখো কত কুইকলি হয়ে যাবে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8, এটা হয়ে যাবে, প্লাস হাফ অফ, এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 0, ঠিক আছে। তো দেখো কিভাবে প্যাটার্ন ফলো করছে, তোমাকে একটু আগে বোঝালাম, জাস্ট একটু আগে, সিমেট্রিক ম্যাট্রিক্সের এই যে অপোজিট ডায়াগোনাল মেম্বার গুলো এরকম হয়, এটা দেখতে কেমন বলেছিলাম,
এটা যেহেতু সিমেট্রিক পার্ট, কেমন দেখতে ছিল? সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছিলাম এ বি বি, দেখো বি আর বি সেম, এখানেও দেখো সেম। আমি একটু আগেই বলেছিলাম স্কিউ সিমেট্রিক পার্ট, এটা স্কিউ সিমেট্রিক, এটা সিমেট্রিক পার্ট, এটা হচ্ছে স্কিউ স্কিউ সিমেট্রিক পার্ট। এখানে আমি বলেছিলাম যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হবে, অপোজিট ডায়াগোনালে এটা মাইনাস বি আর বি হবে। দেখো হচ্ছে তো, হচ্ছে কি না? দেখো এটা দেখো, যা এরা দুজন অপোজিট, আর বাকি ডায়াগোনাল দেখো এরা জিরো। নোটিস করেছো? পসিবল না, এভরিথিং কানেক্টেড, প্লিজ ফলো ইন দিস ওয়ে। বহু মানে খুবই ভালো লাগবে তোমাদের, খুবই ভালো লাগবে, প্রসিড ইন দিস ওয়ে। নেভার সি, আমি তোমাকে প্রমিস করছি, তোমরা বলছো যে চাকরির পরীক্ষা ছাড়া কোনো কিছু পসিবল না, আমি তোমাদের বলছি হ্যাঁ একটু ডিফিকাল্ট, ওখানে কি হয় যে ঘুমাতে পাওয়া যাবে হয়তো, কারো যদি থট থাকে যে ওখানে গিয়ে আমি খুব রিল্যাক্স পাবো, চাকরি তো আমার কনফার্ম, আমার মাসে স্যালারি আসবে, যদি ওই ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দাও, তুমি যদি কিছু শিখে থাকো তোমার জীবনে হবে, জাস্ট লার্ন প্রপারলি, প্লিজ অলওয়েজ ট্রাই টু লার্ন। এবার আমি এটাকে লিখে দেবো, এই ম্যাট্রিক্সটাকে স্কেলার দিয়ে গুণ করে দেওয়ার টেকনিক আমি জানি, 1/5/2, 5/2 হচ্ছে 4, আর এটা হচ্ছে জিরোকে হাফ দিয়ে গুণ করা মানে জিরো, এটা মাইনাস হাফ, হাফ হয়ে গেল। সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। যাই হোক, অনেক হয়েছে, বেসিক জিনিসপত্র আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। নেক্সট দিনে আমি তোমাদেরকে বোঝাবো ডিটারমিনেন্ট, মাইনর কি জিনিস, কোফ্যাক্টর কি জিনিস, ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো আসে কোথা থেকে, ডিটারমিনেন্ট আসলেই বা কি। আমি কিন্তু এইভাবেই তোমাদেরকে বোঝাবো। আজকের ক্লাস আমি বলবো ভালো লেগেছে আশা করব, কারণ আমি কনফিডেন্ট যে তোমাদেরকে যেটা বুঝিয়েছি এর মধ্যে অনেক নতুন কিছু শিখেছি, যেগুলো তোমরা হয়তো ইন জেনারেল পড়ো না, এদিক ওদিক থেকে হালকা করে পড়ো, প্রপারলি হয়তো পড়ো না। প্রপার ওয়েতে যাচ্ছি, এইভাবেই চলবে। ওকে, হোপ ইউ এনজয় দিস সেশন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিছু ভালো কিছু লিখে যেও আমার সম্বন্ধে, আমাকে তোমরা দাদা বলতে পারো, ভাই বলতে পারো, স্যার বলতে পারো।